আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি কানাডার প্রসেসিং টাইম নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। প্রত্যেক মাসে একটি আলোচনা আমরা করার চেষ্টা করি প্রসেসিং টাইমের আপডেট দিয়ে। বিশেষ করে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করে অনেকের সময় বেশি লাগে, তখন টেনশনে পড়ে যান। অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে জমা হয়েছে কিনা, আদৌ আপনার ভিসার কোনো রেজাল্ট পাবেন কিনা, ভিসা হোক বা না হোক একটা রেজাল্ট আপনারা চান। তো এই ধরনের অপেক্ষমান ব্যক্তিদের সুবিধার্থে এবং বিভিন্ন ক্যাটাগরির আবেদনের ক্ষেত্রে কী পরিমাণে সময় লাগে তার একটা এস্টিমেটেড টাইম, সেই সাথে যারা ভবিষ্যতে আবেদন করবেন তারা একটা অ্যাজাম্পশন পাবেন যে তিনি যে ক্যাটাগরিতে আবেদন করতে চান না কেন সেক্ষেত্রে কী পরিমাণে সময় লাগতে পারে। তবে আপনি যে সময় আবেদন নতুন করে করবেন তারপরে পরবর্তী সময়গুলো হয়তো এটা কম বেশি হবে। যাই হোক, এরপর একটা অ্যাজাম্পশন আপনারা পাবেন এখান থেকে। আশা করছি তথ্যগুলো অনেক ভাই বোনদের জন্য উপকারে আসবে, আপনারা অনেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। নিউ আইআরসিসি প্রসেসিং টাইমস ফর জানুয়ারি 2026। তো প্রসেসিং টাইম বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম হয়, সকল ভিসার একই ধরনের প্রসেসিং টাইমগুলো না। বিশেষ করে পার্মানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলোতে প্রসেসিং টাইম অনেক লাগে, ইভেন 10 বছর পর্যন্ত প্রসেসিং টাইম বা তারও বেশি সময় লাগতেছে কিছু কিছু ক্যাটাগরিতে। আবার টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে ভিজিট ভিসা, স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসা, এরপরে ওয়ার্ক পারমিট ভিসা, এগুলোতেও কম বেশি সময় লাগে। ইভেন অনেক ক্ষেত্রে 9 মাস, 8 মাস, 7 মাস সময়ও লাগতেছে অনেকের। এ ধরনের ঘটনা ঘটতেছে, রিসেন্টলিও আমাদেরকে এরকম অনেকেই জানিয়েছেন। তবে সবার জন্য এটা না, এক্সেপশনাল কেসে এ ধরনের ঘটনাগুলো ঘটে। জানুয়ারি 2026 আইআরসিসি প্রসেসিং টাইমস, ইমিগ্রেশন রিভিউজ অ্যান্ড সিটিজেনশিপ কানাডা পাবলিশ ইটস লেটেস্ট প্রসেসিং টাইমস অ্যাজ অফ জানুয়ারি 14। তো 14 তারিখে মূলত এটা আইআরসিসির ওয়েবসাইটে আপডেট করা হয়েছে, তার আলোকে প্রাপ্ত তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করা হচ্ছে। দিস এস্টিমেটস আর বেসড অন দি রিয়াল টাইম লাইন্স এক্সপিরিয়েন্সড বাই 80% অফ অ্যাপ্লিক্যান্টস। তো 80% পিপল যারা তাদের যে সময়ের মধ্যে প্রসেসিং হচ্ছে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে এখানে মূলত প্রসেসিং টাইমটা কাউন্ট করা হয়েছে। তো সবার আগে আমরা আসি, যারা কানাডাতে সিটিজেন হতে যাচ্ছেন তারা সিটিজেনশিপ গ্র্যান্টের জন্য আবেদন করেছেন। সেখানে আগের অ্যাপ্লিকেশন যা ছিল তার থেকে 8,400 অধিক অ্যাপ্লিকেশন জমা আছে। বর্তমানে এখানে 13 মাস সময় লাগতেছে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য। অর্থাৎ কেউ যদি পাসপোর্ট হোল্ডার হতে চান কানাডার, তাহলে তাকে সিটিজেনশিপ সার্টিফিকেটের আবেদন করতে হয়। সেক্ষেত্রে বর্তমানে 42,400 অ্যাপ্লিকেশন, আগের তুলনায় 2,000 অ্যাপ্লিকেশন বেড়ে গেছে। এখানে 10 মাস সময় লাগতেছে। রিজাম্পশন অফ সিটিজেনশিপ, এটা নিয়ে পর্যাপ্ত তথ্য নেই। রিনাউন্সিয়েশন অফ সিটিজেনশিপ, এখানে আপনার প্রসেসিং টাইম 11 মাস। সার্চ ফর সিটিজেনশিপ রেকর্ডস, এখানে 13 মাস সময়। তারপরে হোয়াট দিস মিনস ইন প্র্যাকটিস, সিটিজেনশিপ গ্র্যান্টস রিমেইন স্টেডি অ্যাট 13 মান্থ, অর্থাৎ এটা আগে থেকেই 13 মাস ধরে স্ট্যাক হয়ে আছে একটা জায়গায়। সিটিজেনশিপ সার্টিফিকেট লেনদেন টু 10 months, which can matter for people needing proof of citizenship for passport, benefit or travel. তো আপনি পাসপোর্ট হোল্ডার হতে চাইলে সিটিজেনশিপ সার্টিফিকেটের আবেদন করতে হবে আগে, এরপর এটা পাওয়ার পরই দেন পাসপোর্টে আবেদন করতে পারবেন। এই জন্য 10 মাস সময় অনেকের জন্য লেন্দি মনে হতে পারে। এবার আমরা আসি স্পন্সরশিপ ক্যাটাগরি। প্রথমে পিআর প্রোগ্রাম, ফ্যামিলি স্পন্সরশিপে, স্পাউজাল স্পন্সরশিপে এখানে আপনার বর্তমানে 45,700টি অ্যাপ্লিকেশন ওয়েটিংয়ে রয়েছে, যেটা আপনার আউটসাইড কুইবেক এবং নন কুইবেক, আউটসাইড কানাডা, নন কুইবেক যারা, অর্থাৎ কানাডার বাইরে থেকে যারা আবেদন করতেছেন কুইবেক প্রভিন্সের অন্য এলাকাতে, তাদের সংখ্যাটা বর্তমানে 45,700, আগের থেকে বেড়েছে 500। প্রসেসিং টাইম 14 মাস। যারা আউটসাইড কানাডা থেকে আবেদন করতেছেন কিন্তু কুইবেক প্রভিন্সে তাদের স্পাউসরা রয়েছে, সেক্ষেত্রে 19,300 অ্যাপ্লিকেশন জমা রয়েছে। এখানে 35 মাস সময় লাগতেছে। অ্যাপ্লিকেন্টের সংখ্যা কমেছে 100। স্পাউস কমলা পার্টনার যারা ইনসাইড কানাডা নন কুইবেকে আবেদন করতেছেন তাদের সংখ্যা এখন অ্যাপ্লিকেন্টের সংখ্যা 52,100। এখানে 21 মাস সময় লাগতেছে। তারপরে যারা আউট অফ কুইবেকে, আউট অফ ইনসাইড কানাডা, ইনসাইড কানাডা ইনসাইড কুইবেকে 36 মাস সময় লাগতেছে। প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামে নন কুইবেকের জন্য 37 মাস সময় লাগতেছে। 50,300 অ্যাপ্লিকেশন রয়েছে বর্তমানে, ব্যাপক অ্যাপ্লিকেশন ব্যাকলগে পড়ে রয়েছে। প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট যারা ইনসাইড কুইবেকে তাদের জন্য 48 মাস সময় লাগতেছে। এরপরে আমরা আসি, কুইবেকের প্রসেসিং সাধারণত সবসময় স্লোয়ার হয়, এখানে অনেক ধরনের জটিলতা থাকে। হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট প্রোটেক্টেড পারসন যারা অ্যাসাইলাম কেস করেছেন তাদের যেটা তথ্য, H&C আউটসাইড কুইবেকে এখানে 48,900টি অ্যাপ্লিকেশন জমা রয়েছে। 10 বছরের বেশি সময় লাগতেছে এখানে। তারপরে হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে যারা কুইবেকে রয়েছেন এখানে 17,800টি অ্যাপ্লিকেশন জমা রয়েছে, এখানেও 10 বছরের বেশি সময় লাগতেছে। তারপরে প্রোটেক্টেড পারসন আউটসাইড কুইবেকে 95,900টি অ্যাপ্লিকেশন জমা রয়েছে, এখানে 17 মাস সময় লাগতেছে। প্রোটেক্টেড পারসন ইনসাইড কুইবেক এখানে 110 মাস সময় লাগতেছে। ডিপেন্ডেন্ট অফ প্রোটেক্টেড পারসন আউটসাইড কুইবেক
54,100টি অ্যাপ্লিকেশন জমা আছে। এখানে 35 মাস সময় লাগতেছে। ডিপেন্ডেন্ট অফ প্রোটেক্টেড পারসন ইন কুইবেক, এখানে 20,400টি অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে রয়েছে, এখানে সময় লাগতেছে 118 মাস। এখানে কিছু ইম্পর্টেন্ট কনটেক্সট মেনশন করা আছে, আপনারা দেখে নিতে পারেন পজ করে। এবার আমরা আসি পাসপোর্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। যারা নতুন পাসপোর্টে আবেদন করতেছেন তাদের 10 দিন সময় লাগতেছে। তারপরে নতুন পাসপোর্ট যারা মেইলের মাধ্যমে নেবেন কানাডাতে তাদের 20 কর্মদিবস। আর্জেন্ট পিক আপের জন্যে কোনো টাইম নাই, এক্সপ্রেস পিক আপের জন্যে 2 থেকে 9 কর্মদিবস। এবার আমরা আসি পিআর প্রোগ্রামে। প্রথমে আসি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, এক্সপ্রেস এন্ট্রির একটি ক্যাটাগরি। এখানে 25,400টি অ্যাপ্লিকেশন রয়েছে, আগের থেকে বেড়েছে 3,700। 6 মাস সময় লাগতেছে। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, যাদের আইটি জমা পাওয়ার পরে ফুল অ্যাপ্লিকেশন জমা দিয়ে ইউআর পেয়েছেন তাদের 7 মাস সময় লাগতেছে। এখানে 34,600 জন ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছেন অ্যাপ্লিকেশন রেজাল্ট পেতে। ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামে কোনো আপডেট নেই তেমন। পিএনপি এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড যে সমস্ত পিএনপি, সেখানে 10,700টি অ্যাপ্লিকেশন ওয়েটিংয়ে রয়েছে। প্রসেসিং সময় হলো 7 মাস, অর্থাৎ এটা এক্সপ্রেস এন্ট্রি পিএনপি নমিনেশন পাওয়ার পরে এক্সপ্রেস এন্ট্রিতে আপলোড করার পরে। তারপর নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি যেগুলো, সেখানে 1,02,600টি অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে রয়েছে, আগের থেকে 4,100টি অ্যাপ্লিকেশন বেড়ে গেছে। এখানে 13 মাস সময় লাগতেছে আপনি AOR পাওয়ার পরে, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট অফ রিসিট পাওয়ার পরে। কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রামে 26,700টি অ্যাপ্লিকেশন রয়েছে ওয়েটিংয়ে, 11 মাস সময় লাগতেছে। কুইবেক বিজনেস ক্লাসে 4,000 অ্যাপ্লিকেশন রয়েছে, আগের তুলনায় 100 কমেছে, এখানে সময় লাগতেছে এখন 79 মাস। তো আগের তুলনায় একটু কমেছে, এখানে আগে আরও বেশি ছিল। সেলফ এমপ্লয়েডে এখানে 8,200টি অ্যাপ্লিকেশন অন প্রসেসে রয়েছে, এখানে 10 বছরের বেশি সময় লাগতেছে। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে এখানে 200 অ্যাপ্লিকেশন বেড়ে 13,600টি অ্যাপ্লিকেশন অন প্রসেস, 33 মাস সময় লাগতেছে। স্টার্ট আপ ভিসার জন্য 45,200টি অ্যাপ্লিকেশন ব্যাকলগে এখানে জমা রয়েছে, আগের তুলনায় 800টি অ্যাপ্লিকেশন বেড়েছে, এখানে সময় লাগবে 10 বছরের বেশি। স্টার্ট আপের অনেক ভাই বোনরা শুনে থাকেন আমাদের কথা, ভালো করে খেয়াল করুন। 45,200 জন ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছে, 10 বছরের বেশি সময় লাগবে। সিইসি improved to 6 months, FSW and express entry PNP both increased to 7 months. Non-express entry PNP improved to 13 months, but volumes remain high. EIP remains heavily delayed at 33 months despite improvement. Startup visa and self-employed remain more than 10 years. Visitor visa from outside Canada, যারা ভিসা আবেদন করতেছেন, এখানে টপ কান্ট্রিগুলোর তথ্য। এখানে ইন্ডিয়া থেকে 99 দিন, ইউনাইটেড স্টেটস 27 দিন, নাইজেরিয়া থেকে 70 দিন, পাকিস্তান থেকে 57 দিন, ফিলিপাইন থেকে 17 দিন। বাংলাদেশ থেকে করলেও এখানে দেখা গেল যে আপনার 57 দিন থেকে 99 দিন এই সময়ের মধ্যে লাগে সময়। তারপরে হচ্ছে ভিজিট ভিসা, যারা ইনসাইড কানাডা থেকে করতেছেন 17 দিন। ভিজিটর রেকর্ডের জন্য, ভিজিটর রেকর্ড এক্সটেনশনের জন্য আবেদন করলে 153 দিন সময় লাগতেছে। সুপার ভিসা প্রসেসিংয়ে ইন্ডিয়া থেকে আবেদন করলে 206 দিন, ইউনাইটেড স্টেটস 93 দিন, নাইজেরিয়া 41 দিন, পাকিস্তান 133 দিন, ফিলিপাইন 112 দিন, বাংলাদেশে পাকিস্তানের মধ্যে সময় লাগে। স্টাডি পারমিট প্রসেসিং টাইমস, ইন্ডিয়া থেকে করলে 3 সপ্তাহ, ইউনাইটেড স্টেটস 6 সপ্তাহ, নাইজেরিয়া থেকে 6 সপ্তাহ, পাকিস্তান থেকে 5 সপ্তাহ, ফিলিপাইন থেকে 4 সপ্তাহ, বাংলাদেশ থেকে করলে 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ সময় লাগতেছে। অ্যাডিশনাল স্টাডি টাইমলাইন্স, স্টাডি পারমিট ইনসাইড কানাডাতে 7 সপ্তাহ, স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য কি আবেদন করলে 115 দিন সময় লাগতেছে। ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইমস, ইন্ডিয়া থেকে করলে 9 সপ্তাহ, ইউনাইটেড স্টেটস 7 সপ্তাহ, নাইজেরিয়া 11 সপ্তাহ, পাকিস্তান 13 সপ্তাহ, ফিলিপাইন 6 সপ্তাহ, বাংলাদেশে এখানে 11 থেকে 15 সপ্তাহ। ওয়ার্ক পারমিট ইনসাইড কানাডা 220 দিন। তারপরে সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার 10 দিন, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করলে 7 সপ্তাহ। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে আবেদন করলে এখানে 72 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। তো আজকে আমরা একটু দ্রুততার সাথে কথা বলতে হলো, অনেক ইনফরমেশন ব্যস্ততার কারণে আপনাদেরকে অনেক বেশি ভেঙে ভেঙে কথা বলার সুযোগ নেই। তো আশা করছি তথ্যগুলো জেনে অনেকে উপকৃত হবেন। বেশ কিছু পিআর প্রোগ্রামে 10 বছরের বেশি সময় লাগতেছে। তো এই হলো অবস্থা, অনেক অ্যাপ্লিকেশনে কম সময় হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।